প্রকল্প নিলে পরে বাংলাদেশের মানুষের উপকার হবে, গরিব মানুষের উপকার হবে, সেই প্রকল্পের টাকাটা খরচ করা হবে। তার উপরে আমরা এই ভাতার কার্ডের টাকার জন্য কোন নেতার কাছে আমরা কোন মানুষকে আর মুখাপেক্ষি হইতে দেখতে চাই না। আমাদের দেশটাকে আমাদের আগায় নিয়ে যেতে হবে। আমাদের দেশকে আগানোর জন্য, এই বাংলাদেশকে আগানোর জন্য কৃষিতে আধুনিকায়ন সব থেকে বেশি জরুরি বিষয়। কারণ আমাদের বাংলাদেশে এই ভূখণ্ডের মধ্যে শতকরার হিসেবে পৃথিবীর অন্য যে কোনো ভূখণ্ডের থেকে সব থেকে বেশি পরিমাণে উর্বর জমিতে কিন্তু আমাদের এই এলাকাটাতেই আছে। গাছ লাগাইতে হয় না, একটা বীজ পড়ে গেলে অটোমেটিক্যালি সেখান থেকে গাছ হয়ে বিশাল বড় ফলবৃক্ষ হয়ে যায়, তাই না? এই দেশের কৃষকেরা যারা আছেন তাদেরকে নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই। আপনারা জানেন যে সারগুলা আপনারা কেনেন, কৃষকেরা কেনেন, এখানে সবাই কৃষক না? আপনারা বলেন তো। আচ্ছা, আমাদের এমন একটা দেশ, এমন একটা অঞ্চল, এখানে যে শিক্ষক, এই গ্রামে যে শিক্ষক, সেও আসলে কৃষক। যিনি আলেম, উনিও আসলে কৃষক। এমনকি যারা ডিফেন্সের চাকরি করে বাড়িতে আসলে নিজে আবার ধান লাগায়, তাই না? আমরা তো কৃষি অঞ্চলের মানুষ। দুর্ভাগ্যের বিষয়, আপনারা অবাক হয়ে যাবেন, এই যে কৃষিতে কতটুকু সার লাগবে, কি লাগবে, হিসেব নিকেশ গুলো করে কোন সারে কতটুকু ভর্তুকি না দিবে, দিবে কিনা, ভর্তুকি কতটুকু থাকবে, সেই হিসেবগুলো কিন্তু এখানে ঠিক হয় না, ওগুলো ঢাকায় বসে ঠিক হয়। তো ওই সিদ্ধান্তগুলো যেখানে ঠিক হইতেছে সচিবালয়ে, সরকারি দপ্তরে, ওই সময়টাতে তারা সঠিক সিদ্ধান্ত নিল কিনা, যে সারে ভর্তুকি দেওয়া হইল, যে পরিমাণে সারের জন্য ভর্তুকি দেওয়া হইল সেই পরিমাণ সার কি আমদানি হইল কিনা, নাকি এখানে ফাঁকিবাজি করা হইল, সারের নামে অন্য কিছু নিয়ে আসা হইল, এগুলো একটু দেখভাল করা দরকার আছে না? হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট হয় সরকারের তরফ থেকে, আমাদের ট্যাক্সের টাকা। আমরা টের পাই না তো, কারণ আমাদের তো নিজেরা ইনকামের উপরে ট্যাক্স দেই না, আমরা তো আয়কর দেই না, কারণ আমাদের ওই পরিমাণ আয় নেই তো লোকজন। কিন্তু আমরা ট্যাক্স দিই কিভাবে? আমরা ট্যাক্স দিই, আমরা যখন একটা পাঞ্জাবি কিনি আমরা তখনই ট্যাক্স দিয়ে দেব, টেরও পাই না যে ট্যাক্স দিচ্ছি। এটা পাবেন যখন মোবাইলে কথা বলেন না, দেখবেন একটা মেসেজ চলে আসে, এত মিনিট, এত সেকেন্ড, এত টাকা, এত পয়সা কাটা হলো, এর মধ্যে এত পয়সা ভ্যাট, ট্যাক্স লেখা হয় না ওখানে। অটোমেটিক্যালি আমাদের থেকে ট্যাক্স কেটে নিয়ে রেখে দেওয়া হয়। ট্যাক্স ভ্যাট কেটে নিয়ে রেখে দিয়ে সেটাকে আবার ডিস্ট্রিবিউশন করে অন্য জায়গাগুলোতে জনগণের ভালো যাতে হয় সেভাবে কাজে লাগানোর ব্যবস্থা করার জন্যই সরকারি ব্যবস্থাপনা, সরকারের পরিচালনা, দেশে মন্ত্রিসভাগুলো পরিচালনা, এটা হচ্ছে এই সিস্টেমটাকে অর্গানাইজ করার কাজ। তো ওই সিস্টেমগুলো যারা বোঝে, যারা এটা বোঝে যে সচিবালয়ে কোন প্রকল্পটা জনগণের পক্ষে নেওয়া হইতেছে আর কোন প্রকল্পটা জনগণের বিপক্ষে নেওয়া হইতেছে, এটা যারা বোঝে, ওই বোঝা অনুযায়ী সংসদে তারা কথা বলতে পারে, জনগণের পক্ষে অবস্থান নিতে পারে, আমরা তাদেরকে এই ভোট দিয়ে সংসদে বাড়াবো। আর যদি মুখে 12 তারিখে গেছে সব জায়গায় 12 তারিখে দেখিয়ে দিবে আক্তার ভাইয়ের জামাত এনসিপি আজম ভাইয়ের নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদেরকে চিন্তা করা শেখা লাগবে, প্রশ্ন করতে শেখা লাগবে এবং বুঝতে শেখা লাগবে যে আমরা ব্যক্তিগত স্বার্থ চাই না, আমরা দশমপতি স্বার্থ চাই। আমাদেরকে ব্যক্তিগত স্বার্থ দিয়ে ভোলায় রাখার চেষ্টা করা হয়, একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে মানুষটাকে ভোলায় রাখার চেষ্টা করা হয়।
এই যে একটা ডোর দিয়ে ভুলা রাখার চেষ্টা আচ্ছা, এত কিছু দেওয়া যায়, বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওটা একটু পাকা করে দেওয়া যায় না? সেটা কিন্তু দেয় দেয় সেটা। তাহলে যত বড় লোকই হোক, বড় জোর একটা শাড়ি 200 টাকার একটা লুঙ্গি দিতে পারবে, বাড়ির সামনে রাস্তাটা সে করে দিতে পারবে না। এই সামর্থ্য কারণই নেই। এত বড় টাইকুন, এত বড় সম্পদশালী এই বাংলাদেশে নাই। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে বিষয়টা কি? আমি একটু খুলাসা করি আপনাদের কাছে। একজন ব্যক্তির কাছে যত টাকাই থাকুক, কয়টা মানুষ উপকার করতে পারবে, কিন্তু রাষ্ট্রের কাছে, দেশের কাছে তো হাজার হাজার কোটি টাকা আছে। সেগুলো যদি সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করা হয়, তাহলে মানুষেরা একেবারে উপকার পাবে। এই জন্য আমি একটা বিষয় খুলাসা করে বলি, আমি আপনাদের এলাকার সন্তান, আমি নিজের পকেটের টাকা দিয়ে খুব বেশি মানুষের উপকার করবো সে আমার নাই, কিন্তু দেশের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের ঘাম ঝরানোর টাকা, সরকারের টাকা সঠিকভাবে সঠিক খাতে খরচ করা হবে। যে প্রকল্প নিলে পরে বাংলাদেশের মানুষের উপকার হবে, গরিব মানুষের উপকার হবে, সেই প্রকল্পের টাকাটা খরচ করা হবে, সেই কাজেই টাকাটা লাগানো হবে, জনগণের ভালোর জন্য টাকাটা খরচ করা হবে। এই ওয়াদাটা আমি রক্ষা করতে চাই। আমাদের কৃষি নিয়ে 3 ধরনের পরিকল্পনা দরকার। এক, কৃষির আধুনিকায়ন দরকার। আমরা গরুর হাল থেকে ট্রাক্টরে আসছি না? বিদেশে ভিডিওগুলোতে খেয়াল করে দেখবেন, ওরা ট্রাক্টরের থেকেও আরো সামনের থেকে আগায় গেছে, গেছে না ওরা আগা? আমরা তো এখনো যে নানা ধরনের কীটনাশক গুলো দেই, সেগুলো স্প্রে মেশিনটা পৃথিবীতে করে নিয়ে দিই, তাই না? ওরা কিন্তু সেগুলো ড্রোন দিয়ে দেওয়া শুরু করছে। আগায় গেছে না দুনিয়া? আমাদের কৃষিকে আগায় নিয়ে দিতে হবে, আধুনিকায়ন করা লাগবে। 2, একটা নিয়ত আছে আমার, যেহেতু আমরা কৃষি প্রধান অঞ্চলের মানুষ, আমরা কৃষির সাথে সম্পৃক্ত, আমরা কৃষিকাজ যেটা শিখি সেটা বংশ পরম্পরায় শিখি, নিজের অভিজ্ঞতা থেকে শিখি। আমাদের এই কৃষক ভাইদেরকে আল্লাহ যদি আমাকে শাপলাকলি মার্কায় বিজয় দেয়, তাহলে এলাকায় এলাকায় আমরা কৃষি বিষয়ক ট্রেনিং এর আমরা আয়োজন করবো।